আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আর একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আবারও যাচ্ছি ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে পীর সাহেব চরমনায় ঘোষিত মহাসমাবেশে আমরা অ্যাটেন্ড করতে যাচ্ছি। বৃষ্টির কারণে বাসে ওঠার আগে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখন আমরা বাসের ভিতরে, বাস অলরেডি ছেড়ে দিয়েছে এবং এখন বাসে যাত্রা বিরতি চলছে। ফকিরহাট বিশ্ব রোডে আমরা এখন দাঁড়িয়ে আছি। আমাদের একসঙ্গে প্রায় 10 থেকে 12টার মতো বাস বহরে যাবে ফকিরহাট উপজেলা থেকে। তো সেই জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম যাতে করে বহরের বাসগুলো সবাই একসঙ্গে আমরা ছাড়তে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে সমাবেশে যাওয়ার জন্য যে বহরের বাসগুলো যাবে সেই বাসগুলো দাঁড়িয়ে আছে। এখন অলরেডি সকাল হয়ে গেছে। এখন আমরা ফজরের সালাত আদায় করে আমরা বাসে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা পদ্মা সেতু পার হয়ে আমরা রাস্তার পাশেই দাঁড়িয়েছিলাম, একটা মসজিদে আমরা নামাজ আদায় করলাম ফজরের করে। এখন আমরা সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রওনা করবো ইনশাআল্লাহ। তো আপনারা দেখতেই পারলেন ফকিরহাট উপজেলার পক্ষ থেকে বড় এক মিছিল নিয়ে আমরা সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে প্রবেশ করলাম। এখন দলে দলে লোকজন সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছে। বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন উপজেলা থেকে লোকজন মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে ঢুকতেছে এবং যার যার স্থান নিয়ে সে বসে উঠতেছে। সোহরাওয়ার্দী উদ্যানে আমরা অনেক আর্লি মর্নিং পৌঁছে গেছিলাম, সেজন্য ভাবলাম যে এখন একটু আশেপাশে ঘুরে বেড়াই এবং সকালে নাস্তাটাও কমপ্লিট করতে হবে, যেহেতু সারা রাত জার্নি করে আসলাম। তো সেহেতু আমরা একটু বাইরে ঘুরতে গেলাম, একটু মেট্রো স্টেশনে গেলাম ঘুরতে এবং সকালের নাস্তাটাও কমপ্লিট করলাম। সমাবেশের প্রায় অনেক লোকই এখানে রেস্ট নিচ্ছিল এবং বিশ্রাম নিচ্ছিল, কারণ এখানে ফ্যানের ব্যবস্থা ছিল। আর সোহরাওয়ার্দী উদ্যানে যেহেতু ফাঁকা মাঠ, রোদ, বৃষ্টি আর সারা রাত যেহেতু সবাই জার্নি করে এসেছে, এই কারণে অনেকেই এখানে এসে ফ্যানের নিচে বসেছিল, একটু বিশ্রাম নিচ্ছিল। তো আমরাও যে একটু ওইখানে কিছু